আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল সুরায়াস রেসিপিজে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ারের অনুরোধ জানিয়ে চলে যাচ্ছি আজকের রেসিপিতে। আজকে তৈরি করে দেখাবো মেথি পরাটা। মেথি পরাটার স্বাদের কথা কম বেশি সবাই জানেন। গরম গরম মেথি পরাটা পরিবেশনের সময় উপরে যদি মেল্টেড বাটার বা ঘি দিয়ে পরিবেশন করা হয় তাহলে তো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মেথি পরাটাটা বানিয়ে থাকি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভেজিটেবল অয়েল, আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তেল আর ময়দা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ মরিচের গুঁড়া। আবার সব কিছু একটু মিশিয়ে নেব। এবার দেব 1 চা চামচ আদা রসুন কুচি, হাফ কাপ পেঁয়াজ কুচি আর 3টে কাঁচামরিচ কুচি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 কাপ মেথি শাক কুচি। আর শাকগুলিকে আমি অনেক ছোট ছোট করে কুচি করেছি। আর মেথি শাকের শুধু আমি পাতাটাই নিয়েছি, ডাঁটাটা ফেলে দিয়েছি। মেথি শাকের ডাঁটাটা কিন্তু অনেক শক্ত থাকে। এখন আমি একটু একটু পানি অ্যাড করে রুটির মতো একটা ডো বানিয়ে নেব। এখন একটু তেল উপরে মেখে রেখে দেব 30 মিনিটের জন্য। এখন সামান্য ময়দা ছিটিয়ে প্রথমে একটি রুটি বানিয়ে নিচ্ছি। উপরে 1 চামচ তেল দিয়ে আবারও ফোল্ড করে রুটির মতো করে পরোটা বানিয়ে নেব। চেষ্টা করবেন পরোটা পাতলা করে বেলে নিতে, আর শুকনো ময়দা যতটা কম ব্যবহার করা যায় ততই ভালো। এভাবে সব পরোটা বানিয়ে নেব। এবার ফ্রাই প্যান গরম হলে পরোটা দিয়ে দেব। পরোটার এক পাশ হালকা ভাজা হয়ে গেলে উল্টিয়ে নেব। এবার পরোটার উপর দিয়ে দেব সামান্য তেল, সাইড দিয়ে দেব একটু তেল। আর এই পরোটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যায়। এভাবে সব পরোটা আমি
উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় অসম্ভব মজার মেথি পরোটা। আর এই মেথি পরোটা গরম গরম মেল্টেড বাটার বা ঘি দিয়ে পরিবেশন করবেন। আজ এই পর্যন্ত, হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আর আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশের বেল আইকনটি ক্লিক করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।